ঢাকার ফার্ম গেটে আবারও মেট্রো রেল দুর্ঘটনা। উপর থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে ঘটনাস্থলেই প্রাণ গেল পথচারী আবুল কালামের। দুর্ঘটনার পর ক্ষোভে ফুঁসছে শহরবাসী, আর শোক স্তব্ধ পরিবার বলছে এটা মৃত্যু নয়, এটা হত্যা। ঘটনাটি ঘটেছে দুপুর 12টা 30 মিনিটে ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে। ফুটপাত দিয়ে হাঁটছিলেন আবুল কালাম। হঠাৎ মেট্রো রেলের উপর থেকে একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়লে মুহূর্তেই মারা যান তিনি। প্রত্যক্ষদর্শী সজল মৃধা বলেন, একটা বিকট শব্দ হয়, গিয়ে দেখি লোকটা পড়ে আছে, শরীরটা চ্যাপ্টা হয়ে গেছে। নিহত আবুল কালাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা, বয়স মাত্র ৩৫ বছর। 2 সন্তানের জনক কালাম রাজধানীতে ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন। তার মৃত্যুর খবর পৌঁছানোর পর আহাজারিতে ভারী হয়ে যায় সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গ এলাকা। স্ত্রী আইরিন আক্তার পিয়া কাঁদতে কাঁদতে বলেন, আমার স্বামী আমাদের রেখে চলে গেলেন, আমার বাচ্চাদের কি হবে? তিনি আরও বলেন, এটা মৃত্যু নয়, হত্যা। মেট্রো রেল কর্তৃপক্ষের অবহেলার কারণে আমার স্বামী মারা গেছে, টাকা বা চাকরি দিয়ে এর ক্ষতিপূরণ হবে না। তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, মেট্রো রেল চলার সময় পিলারের ওপর থেকে কম্পন নিয়ন্ত্রণের বিয়ারিং প্যাডটি খুলে পড়ে এবং পথচারী কালামের মাথায় আঘাত লাগে। এই বিয়ারিং প্যাড মূলত একটি রাবার ও স্টিলের স্তরযুক্ত প্যাড, যা সেতু বা উড়ালপথে কম্পন নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। তবে কেন তা খুলে পড়ল, সেটাই এখন বড় প্রশ্ন। দুর্ঘটনার পর মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরিবারকে দেওয়া হবে 5 লাখ টাকা ক্ষতিপূরণ এবং কর্মক্ষম কোনো সদস্য থাকলে দেওয়া হবে মেট্রো রেলে চাকরি। এখন প্রশ্ন উঠেছে, 1 বছরের ব্যবধানে একই জায়গায় কেন আবারও বিয়ারিং প্যাড খুলে পড়ল? 2024 সালের সেপ্টেম্বরেও এমন ঘটনা ঘটেছিল, তখন কেউ হতাহত না হলেও আজ এক প্রাণ চলে গেল। একজন পথচারী বলেন, আমরা প্রতিদিন এই রাস্তায় চলাফেরা করি, আজ কালাম ভাই গেলেন, কালকে জানি আমরা হব কিনা।